দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্রমাণ সেটা চাক্ষুষ হয়েছে এবং সেই জন্যই সিবিআই চার্জশিটে সেটা উঠে এসছে এবং এটা একটা বহুস্তরীয় দুর্নীতি। লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, রিজার্ভেশন রোস্টার মেনটেন করা হয়নি, টেন্ডার ওপেন টেন্ডার বা আপনি যদি ক্লোজ টেন্ডারও করতেন, একটাই মাত্র সংস্থাকে দিয়ে টেটও কন্ডাক্ট করালেন, আবার সিলেকশনও কন্ডাক্ট করালেন। প্রায়র গভর্নমেন্ট যে অ্যাপ্রুভাল সেটা এই যে সংস্থা নির্বাচনের ক্ষেত্রে সেটা নেওয়া হয়েছে কি হয়নি কোথাও লেখা নেই, একটা এভিডেভিটে লেখা নেই। আর যদি গভর্নমেন্ট সেটা অ্যাপ্রুভাল দিত তাহলে একটা কোম্পানিকেই চুজ করার যে প্রায়র অ্যাপ্রুভাল সেটা গভর্নমেন্ট দিয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। তার মানে গভর্নমেন্টও এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা পরিষ্কার হয়ে যাবে। তার কারণ একটা সংস্থাকে দিয়েই টেটও কন্ডাক্ট করছেন উইদাউট এনি টেন্ডার, সেই আবার সিলেকশন কন্ডাক্ট করবে, এটা তো হওয়াটা তো বাঞ্ছনীয় নয়। ফলে খুব পরিষ্কার যে এখানে দুর্নীতি হয়েছে এবং টাকার লেনদেন হয়েছে, তা বোঝাই যাচ্ছে। বিভিন্ন ক্যান্ডিডেট, কখনো দেখা যায় 300 জন ক্যান্ডিডেটের নাম পাওয়া যাচ্ছে এই যে বিকাশ ভবন থেকে, তার মধ্যে 100 জনের অধিক ক্যান্ডিডেট, 120 জনের অধিক ক্যান্ডিডেট তারা সিলেক্টেড হয়ে গেছে, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ফলে নামোদ্ধার হচ্ছে। উইদাউট ভাইভা বসে, উইদাউট ইন্টারভিউ তারা সব চাকরি পেয়ে যাচ্ছে। এগুলো সব উঠে এসছে চার্জশিটে। ফলে এই সমস্ত বিষয়গুলো আমরা আদালতে দেখিয়েছি। আদালত নিশ্চিতভাবেই আমাদের বক্তব্য শোনার পরে আদার সাইড যারা আছেন, অন্য পক্ষ যারা রয়েছেন, তাদের বক্তব্য শুনবেন, তারপরে আদালত রায় প্রদান করবেন।